নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিনের অন্নপূর্ণা ভাণ্ডারের ভিডিওতে আপনারা যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন। ওই ভিডিওতেই বলেছিলাম এরপর আয়ুষ্মান ভারত কার্ড সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। বাংলায় হাজার হাজার মানুষের এখন একটাই প্রশ্ন, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড কিভাবে করা যাবে এবং স্বাস্থ্যসাথী কার্ড কি বন্ধ হয়ে যাবে? রাজ্য সরকার বদলের পর থেকে এই প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে একদম প্রথম দফা কাজের মাধ্যমেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। আর এই ঘোষণার পর থেকেই সমস্ত সাধারণ মানুষের মধ্যে উৎসাহ যেমন বেড়েছে, সেরকম তাদের মনে তৈরি হয়েছে অসংখ্য প্রশ্ন। কারা এই কার্ড পাবে? কোথায় আবেদন করতে হবে? পুরনো স্বাস্থ্যসাথী প্রকল্প কি পুরোপুরি বাতিল হয়ে যাবে? নতুন কার্ড করতে হবে নাকি পুরানো কার্ডেই চলবে? ফিজিক্যাল কার্ড পাওয়া যাবে নাকি অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থায় ডিজিটাল কার্ডে এই প্রকল্প চলবে? কবে থেকে এই কার্ড হাতে পাওয়া যাবে? এই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে কি কি ডকুমেন্ট লাগবে? সবকিছু সহজে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এটাও জানুন একটা ছোট্ট ভুলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। দেখুন, প্রথমেই জানিয়ে রাখি, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে স্বাস্থ্যসাথী কার্ড বাতিল হতেই চলেছে এবং স্বাস্থ্যসাথী ডাটাবেস বা ওই কার্ড ভবিষ্যতে আর ইউজ করা হবে না। কারণ এই কার্ড নিয়ে বহু অভিযোগ আছে যে এই কার্ড নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও গরিব খেটে খাওয়া মানুষের জন্য হলেও এতে প্রচুর সুবিধাবাদী ও বড়লোকেদের নামও রয়েছে এবং প্রচুর বাংলাদেশি নামও যুক্ত আছে। ও এইবার এসআইআর প্রক্রিয়ায় বাদ যাওয়া বহু নামেও এই কার্ড ইস্যু হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, পুরানো কার্ড ও পুরানো ডাটাবেস যদি বাতিল হয়েই যায়, তাহলে কি নতুন ডাটাবেস নতুনভাবে ভেরিফিকেশন হবে? হ্যাঁ, একদম ঠিকই। আয়ুষ্মান ভারত কার্ড এই মাস থেকেই চালু হওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে ও তার জন্য নতুন ভেরিফিকেশন প্রক্রিয়াতে ঠিক করা হবে কারা এই সুবিধে পাবেন আর কারা সুবিধে পাবেন না। চলুন দেখে নিই কারা এই প্রকল্পের সুবিধা পাবেন ও কারা পাবেন না। এই প্রকল্পের সুবিধা পাবেন ভূমিহীন ও দিনমজুর পরিবার, পাশাপাশি তপশিলি জাতি উপজাতি পরিবার, ছোট বেসরকারি সংস্থায় কর্মরত ব্যক্তি ও তার পরিবার এবং ছোট ব্যবসায়ী বা হকার এর পরিবার, এমনকি কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার, তারাও কিন্তু যোগ্য আয়ুষ্মান ভারত প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য। পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়স পর্যন্ত কোনো উপার্জনক্ষম ব্যক্তি না থাকলেও কিন্তু আপনি যোগ্য আয়ুষ্মান ভারতে নিজের নাম নথিভুক্ত করার জন্য। এছাড়াও সত্তরোর্ধ্ব সমস্ত ব্যক্তি আয় নির্বিশেষে কিন্তু নিজেদের নাম আয়ুষ্মান ভারত প্রকল্পে নথিভুক্ত করতে পারেন। এবার বলি কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যারা অলরেডি একটা হেলথ স্কিমের আন্ডারে আছেন, যারা সরকারি চাকরি করেন, কারণ সরকারি কর্মচারীদের জন্য সরকারের অন্য হেলথ স্কিম রয়েছে। এছাড়াও যাদের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার উপরে, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন ও যাদের নামে একাধিক জমি, বাড়ি, ফ্ল্যাট রয়েছে, তারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। এবারে আসা যাক কিভাবে এই প্রকল্পে নাম নথিভুক্তের জন্য আবেদন করবেন। প্রথমেই এর জন্য চলে যেতে হবে আপনাদের PMJAY পোর্টালে। সেখানে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আয়ুষ্মান ভারত অ্যাপ থেকেও অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে প্রথমেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। তারপর আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেখতে হবে আপনি আদৌ এই প্রকল্পের জন্য যোগ্য কিনা। এবার যদি আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য যোগ্য হন, তাহলে KYC সম্পন্ন করুন ও ওটিপি সাবমিট করুন, যে ওটিপি আপনার দেওয়া ফোন নম্বরে আসবে। এরপর ডাউনলোড করে নিন নিজের আয়ুষ্মান ভারত কার্ড। তবে আজই কিন্তু পোর্টালে ওয়েস্ট বেঙ্গলে অ্যাক্টিভ এখন দেখতে পাবেন না। আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই পোর্টালটি অ্যাক্টিভ হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। এই মাসেই আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ডও হাতে পেয়ে যাবেন। পোর্টালটি অ্যাক্টিভ হলেই আপনার হাতের মোবাইলের মাধ্যমেই কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করা যাবে। আর আপনি যদি চান যে পোর্টাল অ্যাক্টিভ হলেই আমি আয়ুষ্মান ভারত কার্ডের অ্যাপ্লিকেশন প্রসেস দেখিয়ে দিই, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার বলি কি কি সুবিধে পাবেন বা কোন কোন পরিষেবা একেবারে বিনামূল্যে পাবেন এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে। দেখুন, এখানে কি ফিচার্সে দেখতেই পাওয়া যাচ্ছে যে এটা আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনাদের দেখাচ্ছি যে
PMJAY বা এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট হেলথ ইন্স্যুরেন্স প্রকল্প। এবারে বলি যে যেসব যোগ্য পরিবারকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে হেলথের জন্য চিকিৎসা দেওয়া হবে। এই কার্ডে তালিকায় নথিভুক্ত হাসপাতালগুলিতে চিকিৎসা করাতে কোনো রকম কোনো টাকা জমা করতে হবে না, অর্থাৎ একদম ক্যাশলেস চিকিৎসা পাবেন পুরো ভারত জুড়ে। আগের স্বাস্থ্যসাথী কার্ডে যেমন শুধুই পশ্চিমবঙ্গের মধ্যেই সুবিধাটা সীমাবদ্ধ ছিল, এখন কিন্তু তা পুরো ভারত জুড়েই আপনারা পাবেন। এবং দেখুন এখানে বলছে যে 12 কোটি পরিবার এই সুবিধা কিন্তু অলরেডি উপভোগ করছেন। আমাদের পশ্চিমবঙ্গে এই ব্যবস্থাটা আগের সরকার চালু করেনি, এবারে সরকার চেঞ্জ হয়ে যাওয়ার জন্য কিন্তু এই প্রকল্পটা আমাদের পশ্চিমবঙ্গে চালু হচ্ছে। এছাড়াও আর কি পাবেন না, ক্যাশলেস তো বেনিফিট পাবেনই, তার সঙ্গে সঙ্গে পাবেন দেখুন যে হসপিটালে ভর্তি হওয়ার 3 দিন আগে থেকে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার 15 দিন পর পর্যন্ত পরীক্ষা, ওষুধ এবং অন্যান্য আরও যাবতীয় যা কিছু স্বাস্থ্য রিলেটেড খরচ, সেই সব খরচগুলোও কিন্তু আপনারা পাবেন। এছাড়াও আপনারা প্রি এক্সিস্টিং যদি কোনো ডিজিজ থাকে আপনাদের, অর্থাৎ আগে থেকে যদি কোনো ডিজিজ থাকে, এই কার্ড হওয়ার আগে থেকে যে রোগ আছে সেই রোগের চিকিৎসাও কিন্তু আপনি এখানে পাবেন। এছাড়াও আপনি আইসিইউ, ওটি চার্জ, সার্জেন চার্জ, এইসব ডায়াগনস্টিক চার্জ, এইসব সব কিছুই পাবেন। এছাড়াও পাবলিক হসপিটালে রিইম্বার্সমেন্ট পাবেন এবং হেলথ কেয়ার সার্ভিসে, এছাড়াও প্রাইভেট হসপিটালেও কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। এবং তালিকাভুক্ত যে হসপিটালগুলো আছে সেগুলোতে তো ক্যাশলেস পাবেনই, তালিকা ছাড়া হসপিটালে ভর্তি হলেও কিন্তু আপনি ট্রিটমেন্ট করিয়ে নিয়ে ঠিকমতো প্রসিডিওর মেনে নথি জমা করলে আপনার যে অ্যাকাউন্ট এই কার্ডের সঙ্গে যুক্ত করে দেবেন সেই কার্ডে কিন্তু আপনার রিইম্বার্সমেন্ট অ্যামাউন্ট যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও দেখুন এখানে কিন্তু কোনো রকম কোনো ফ্যামিলি সাইজ, এজ, জেন্ডার এইসবের কিন্তু কোনো রকম কোনো রেস্ট্রিকশান থাকছে না। দেখুন শর্টে সামারি করে কী কী বেনিফিট পাবেন যদি আপনাদের দেখিয়ে দিই, তাহলে দেখুন মেডিকেল এক্সামিনেশান, আপনার যে কোনো মেডিকেল এক্সামিনেশানের খরচ পেয়ে যাবেন। ট্রিটমেন্ট কনসালটেশন, তার খরচও পাবেন। প্রি হসপিটালাইজেশন, অর্থাৎ হসপিটালে ভর্তি হওয়ার আগের যে আপনার খরচ, যেটা বললাম যে 3 দিনের যে খরচ, সেটা পেয়ে যাবেন। মেডিসিন এবং মেডিকেল কনজিউমেবল যা যা লাগবে সেগুলোর খরচ পাবেন। নন ইন্টেন্সিভ এবং ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, অর্থাৎ আইসিইউ এবং আইসিইউ ছাড়াও নর্মাল বেডের খরচ, সেগুলোও পাবেন। ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, এগুলোর খরচও পাবেন। মেডিকেল ইমপ্লিমেন্টেশন সার্ভিস, যদি কোনো কারণে ধরুন কোনো মেডিকেলি কিছু ইমপ্লিমেন্টেশন করতে হয় বা ধরুন কারোর কোনো অর্গান ইমপ্লিমেন্টেশন করতে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সুবিধাটা পেয়ে যাবেন। এছাড়াও অ্যাকোমোডেশন বেনিফিট পাবেন, এছাড়াও ফুড সার্ভিস পাবেন এবং কমপ্লিকেশানস অ্যারাইজিং ডিউরিং ট্রিটমেন্ট হতে হতে যদি কোনো কমপ্লিকেশান হয় বা কারোর শারীরিক অবস্থা আরও জটিলের দিকে যায়, তখনও কিন্তু সব রকম ট্রিটমেন্ট আপনি পাবেন। এছাড়াও পোস্ট হসপিটালাইজেশন ফলো আপ কেয়ার আপ টু 15 ডেজ, অর্থাৎ হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরও 15 দিন পর্যন্ত আপনার ট্রিটমেন্টের যাবতীয় যা কিছু খরচাপাতি সেগুলোও কিন্তু আপনি পাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেখুন এরপর নিউজ18 বাংলায় খবর প্রকাশিত হয়েছে, আপনারা প্রমাণ সহ দেখে নিতে পারেন। দেখুন নিউজ18 বাংলায় আজকের খবর, বিজেপির বাংলায় আয়ুষ্মান ভারত চালু। এখন রাজ্যে আয়ুষ্মান ভারত চালু নিয়ে অলরেডি প্রস্তুতি শুরুই হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গলের জন্য পোর্টাল অ্যাক্টিভ হয়ে যাবে, যেমনটা আমি বললাম। এভাবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তবে অ্যাপ্লাই করতে গিয়ে হাতের কাছে কোন কোন ডকুমেন্টের স্ক্যান্ড কপি রেডি রাখবেন তার তালিকাটাও একবার দেখে নিন। দেখুন এখানে আমি একটা তালিকা করে দিয়েছি। এই তালিকার যে যে জায়গাগুলোতে জেরক্স লেখা আছে, এগুলো যদি কোনো কারণে অফলাইন অ্যাপ্লিকেশান হয়, অফলাইন অ্যাপ্লিকেশানের সঙ্গে আপনারা সেলফ ডিক্লারেশন সহ জেরক্স দেবেন। এছাড়াও এই তালিকায় যেগুলো জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, সেগুলো স্ক্যান্ড কপি আপনারা অনলাইন অ্যাপ্লিকেশানের সময় দিতে হবে। প্রথমেই দেখুন কী দিতে হবে, আপনাদের আধার কার্ড দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানের স্ক্যান্ড কপি হিসেবে। 2026 সালে ভোটার স্লিপ লাগতে পারে, এটাও স্ক্যান করে রেখে দেবেন। ভোটার কার্ডের জেরক্স, এটা অফলাইনে হলে জেরক্স দেবেন এবং অনলাইনে হলে ভোটার কার্ডের স্ক্যান্ড কপি লাগবে। ডিজিটাল রেশন কার্ডের স্ক্যান কপি রাখবেন। এছাড়াও আধার লিঙ্ক করা ও প্যান কার্ড লিঙ্ক করা ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজটা স্ক্যান করে রাখবেন। 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, এখানে অফলাইনের জন্য বলেছিলাম, অনলাইনে আপনার এক কপি ছবি স্ক্যান্ড কপি রাখবেন। এছাড়া একটা ডিক্লারেশন ফর্ম অনলাইনে দেবে, যেটা আপনি টিক দিয়ে নিচে দেখবেন যে আপনার ওটিপি দিতে হবে, তো সেখানে দিয়ে দেবেন এবং অফলাইনে হলে সেখানে আপনি সাইন করে দেবেন। এবং আপনার একটা পার্সোনাল মোবাইল নাম্বার, যেটা চালু মোবাইল নাম্বার আছে, যেটা ব্যাংক বা আধারের সঙ্গে লিঙ্ক থাকলে খুবই ভালো হয়, সেরকম মোবাইল নাম্বার কিন্তু আপনি ইউজ করবেন।
তাহলে এই নথিগুলি হাতের কাছে নিয়ে যারা অনলাইন আবেদন করবেন, আমি যেভাবে বললাম সেইভাবে গিয়ে একেবারে পোর্টালের মাধ্যমে আবেদন করে দিন। তবে হ্যাঁ, অনেক ভুয়ো ওয়েবসাইট ও পোর্টাল কিন্তু দেখা যাচ্ছে। আমি অরিজিনাল ওয়েবসাইটটি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে ও পিন কমেন্টের লিঙ্ক দিয়ে রাখছি। কয়েকদিনের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল সেকশনটা যখন অ্যাক্টিভ হয়ে গেলেই আপনারা ওই লিঙ্ক দিয়ে গিয়ে অ্যাপ্লাই করুন ও হাতে পেয়ে যান আপনার আয়ুষ্মান ভারত কার্ড। আর অ্যাপ্লাই প্রসেসের ভিডিও চাইলে নিচে কমেন্ট করে অবশ্যই জানান ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। ধন্যবাদ।